নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে শেয়ার করতে চাই, সেটা হলো ক্রোসেন্ডা ফুলের গাছ। তো এই ক্রোসেন্ডা ফুলের গাছ এটা কিন্তু বিভিন্ন ধরনের হয়, একটা সাদা রঙের হয় এবং এই হলুদটাই বেশি দেখা যায়। এই গাছটি খুব অল্প যত্নে এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, কিন্তু এই গাছ রোদটা খুব কম সহ্য করতে পারে। খুব যখন টেম্পারেচার বাড়ে, এখন যেমন 41-42 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাতে কিন্তু একে সরাসরি রোদের আলোতে রাখা যায় না। সকালের দিকে যদি 3-4 ঘন্টা রোদ লাগে ঠিক আছে, কিন্তু সারাদিনের যে খুব চড়া রোদ, এ কিন্তু খুব বেশি চড়া রোদ সহ্য করতে পারে না এবং এই রোদে যদি রাখা যায় তাহলে কিন্তু ঝিমিয়ে পড়বে। দেখুন আমার গাছটা যেখানে থাকে সেখানে কিন্তু ওই 12টা পর্যন্ত রোদ লাগে, তারপরে আর রোদটা লাগে না। সেই জন্য আমার গাছটা কতটা সতেজ এবং তাজা হয়ে রয়েছে। তো এই গাছকে কিভাবে আমরা প্রচুর ফুল পাবো এবং ঝোপের মতন তৈরি করব, ঝোপালো তৈরি করব। তো গাছের যে কোনো গাছের ফুল পাওয়ার জন্য গাছের ডাল ছাঁটাই করা খুব দরকার। ডাল যদি আমরা ছাঁটাই না করি তাহলে কিন্তু ব্রাঞ্চও সেভাবে বের হবে না এবং সেখান থেকে ফুলও পাওয়া যাবে না। আমরা যদি এইভাবে যে ফুলের আশা করে যে এই ফুলটা তো খুব সুন্দর ফুটে আছে, এখান থেকে ডালটা কেটে দেবো, কিন্তু ওই আশা করলে হবে না। ফুলের মায়া ত্যাগ করে যদি আমরা বেশি ফুল পেতে চাই তাহলে কিন্তু ডাল ছাঁটাই করা একান্তই দরকার। তো ডাল আমরা কিভাবে ছাঁটাই করব? এই গাছের ডাল ছাঁটাই করার জন্য খুব বেশি মানে কাঁচির প্রয়োজন হয় না, ছুরি কাঁচির প্রয়োজন হয় না। এটা এমনি হাত দিয়েই এই গাছের ডালটা ছাঁটাই করে দেওয়া যায়। আমি একটা দেখাচ্ছি। এই যদি ফুলটা হয়ে যায়, এই ফুলটা এখান থেকে শুরু হয়ে একদম এই শীষ পর্যন্ত এই ফুলটা হবে। হওয়ার পরে আমি তখন এখান থেকে ধরে আস্তে করে কেটে দেব, দিলেই কিন্তু আবার এখান থেকে 2-3টে করে ব্রাঞ্চ বের হবে, তারপরেই ভালো ফুল হবে। আমি আর একটা গাছ দেখাচ্ছি আপনাদের। এই যে একটি গাছ দেখুন, এইটা আমার পাশের বাড়ির বৌদির গাছ ছিল। এই গাছটি আমি চেয়ে এনেছি, গাছটিতে খুব ভালো ফুল নেই। এই যে গাছটিতে 1-2টো ফুল আছে, খুব ভালো ফুল নেই। এই যে, আর গাছের চেহারাটা আমি দেখাচ্ছি। গাছের চেহারাটা দেখুন, মানে একদম ডালগুলো খুব সোজা সোজা হয়ে গেছে এবং ফুলও বেশি নেই। এই যে ডালগুলো এইভাবে হয়ে আছে, কিন্তু আমার গাছটি সেই তুলনায় দেখুন কতটা ফুল হয়ে আছে। তো আমি দেখে গাছটিকে নিয়ে আসলাম, আমি বললাম একটু কাটাই ছাঁটাই করে দিই, তাহলে গাছে ফুলটা ভালো হবে। তো এই গাছ, এই ডালটা কিভাবে কাটবো, এর কোনো কাটার নিয়ম নেই যে এখান থেকে ওখান থেকে কাটতে হবে, একটা শেপ করে কাটলেই হবে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই, এই যে কেটে গেল। ছুরিরও দরকার, কাঁচিরও দরকার নেই, এমনি হাত দিয়ে এইভাবে কাটলেই হয়ে যাবে। এবং এই ডালটিতে এইখানে একটা ছোট্ট মতন কুঁড়ি এসেছে, এই কুঁড়ির আশা করব না। এই গাছটিরও এইখান থেকে এইভাবে কেটে দেব। প্রত্যেকটা ডাল এইভাবে হাত দিয়ে একটা মানানসই করে ঝোপার মতন করে, যে প্রত্যেকটা ডাল সমান করে করে রেখে এই গাছটি এইভাবে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই গাছটা একটা বেশ সুন্দর ঝোপের মতন এইখানে একটা আছে। এবার এই গাছটি দেখুন, এটা একটা এই রকম সুন্দর দেখতে হয়েছে ঝোপের মতন। এবার এখান থেকে এই ডালগুলোর থেকে এখান থেকে 2টো করে ডাল বের হবে এবং সেই ডালে খুব সুন্দর ফুল হবে। এখানে একটা ফুল হয়ে আছে ছোট্ট মতন, এই ফুলটাকেও রাখবো না, এই ফুলটাকেও কেটে দিলাম। দেওয়ার পরে এই গাছটা থেকে প্রত্যেকটা যেখান থেকে কাটা হয়েছে প্রত্যেকটা ডালের মাথা থেকে আবার 2টো করে ডাল বের হবে এবং এই গাছটা একদম পুরো ঝোপের মতন তৈরি হবে আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এই গ্রীষ্মকাল এবং বর্ষাকালে মূলত এই গাছটায় ফুল ফোটে, শীতকালে একটু কম ফুল ফোটে, কিন্তু ভালোভাবে যত্ন নিলে শীতকালেও ফুল পাওয়া যায়, তবে ফুলটা কম ফোটে। ডাল ছাঁটাইয়ের পাশাপাশি আরও একটা জিনিস করতে হবে, এই গাছটাতে খাবারও দিতে হবে। প্রতি মাসে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে, দিলেই তবে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। আর এই যে ডালগুলো আমি কেটে দিলাম, এই যে ডালগুলো, এগুলোকে আপনারা ফেলবেন না, এর পাতাগুলো সব এইভাবে এইভাবে সব ছিঁড়ে দিয়ে এই ডালগুলো কিন্তু মাটিতে বসিয়ে দেবেন, ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, দিলে কিন্তু এর থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগলো। অবশ্যই করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আর আসুন বন্ধুরা, আমরা
সবাই মিলে সুস্থ পরিবেশ গড়ে তুলি, গাছ লাগাই, প্রাণ বাঁচাই, নিজেরাও সুস্থ থাকি, অপরকেও ভালো রাখি এবং পরিবেশকে সুস্থ রাখি।